অর্ধেক রাস্তা গোটা টাকা উধাও। কাটোয়ার দেপাড়া গ্রামে পথশ্রী প্রকল্পের কাজ নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। অভিযোগ, ৪৫ বছর পর ঢালাই রাস্তার স্বপ্ন দেখানো হলেও কাজ হয়েছে মাত্র অর্ধেক, অথচ পুরো বিল পেমেন্ট করে দিয়েছে পঞ্চায়েত। স্থানীয়দের দাবি, ঠিকাদারকে কাটমানি দিয়ে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। তাই এবার তথ্যের অধিকার আইনে বা আরটিআই এর মাধ্যমে সমস্ত নথি প্রকাশ্যে আনার উদ্যোগ নিয়েছেন তারা। দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণ না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিককে। এদিকে অভিযোগের খবর পেয়ে গ্রামে পৌঁছান কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং পঞ্চায়েতকে সমস্ত হিসাব দিতে হবে। দেখুন, সবথেকে বড় কথা শুধু দেপাড়ার এই প্রধান পাড়ায় নয়, দে গ্রামটা অনেক বড় গ্রাম, যা ঘুরে দেখা গেল সেখানে কোনো জায়গাতেই রাস্তা ঠিকমতো নেই। মানে শুধু আমার মনে হয় রাস্তা দেখেছি আর পয়সা তুলে নিয়ে গেছে। আর মানুষ অত তখন সচেতন ছিল না, দীর্ঘদিন ধরে বোকা মানুষদের বানানো হতো। এই 15 বছর তো কেউ কথা বলতেই পারেনি। আর তার আগে যখন 34 বছর ছিল, কথা বলতো কিন্তু পিছন দিয়ে শেষ করে দিত। মানে মানুষকে বোঝার উপায় দিত না, বোকা বানিয়ে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে। এই যে সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকার, যেটা কেন্দ্র প্লাস রাজ্যের সরকার, মোদি প্লাস মোদিজি আর শুভেন্দু অধিকারী সরকার, তো এই দুই সরকার সাধারণ জনগণের জন্য কাজ করবে। আর এটা জনগণেরই সরকার। আপনারা দেখছেন রাস্তা, নিশ্চিন্তে থাকুন যে যারা কাটমানি খেয়েছে, বিধানসভায় দেখলেন ইউসিসি বিল পাস হয়েছে, কেউ ছাড় পাবে না। যারা রাস্তা, ড্রেন, আবাস, আপনার যে 100 দিনের কাজ ছিল তার দুর্নীতি, যে বাচ্চা আজ দুনিয়ায় জন্ম নেই তার নামেও অ্যাকাউন্ট হয়ে টাকা উঠে গেছে, তো এইগুলো কাউকে আর বলতে হবে না, এমনি অটোমেটিক দেখবেন সব চোর সামনে আসবে। আর রাস্তা তো হবেই, কেন এই সরকার গ্রাম থেকে শহরকে খুব সুন্দরভাবে জুড়বে। প্রত্যেকটা গ্রাম, যেগুলো আমিও প্রচারে বলেছিলাম, হয়তো প্রচারের সময় এই গ্রামে আসতে পারেন, দেখবেন রাতে লাইট জ্বলবে, রাস্তায় ড্রেন হবে, রোড হবে। একটু সময় দিতে হবে, কেন প্রত্যেকটা জায়গাতেই পুরো, চাই স্বাস্থ্যকেন্দ্র হোক, চাই শিক্ষা হোক, পুরো খোগলা করে দিচ্ছে। মানে ভেতর থেকে পুরো পশ্চিমবঙ্গের অবস্থা পুরো খারাপ আছে। সেই জায়গায় আজ সম্ভব এই জন্যই, যেহেতু কেন্দ্র রাজ্যের সরকার আছে, তাই কিন্তু এ থেকে ফিরে পাওয়া দরকার না, টাকার কোনো অভাব নেই। শুধু রাস্তা নয়, বেহাল গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, জরাজীর্ণ ভবন, চারদিকে পার্থেনিয়াম গাছের জঙ্গল, নেই নিয়মিত সাফাই। বিধায়ক জানান, এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ ও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করার দাবিও তিনি বিধানসভায় তুলেছেন। কাটোয়ার দেপাড়ায় উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে উঠছে বড় প্রশ্ন। অভিযোগের তদন্তে কি সামনে আসে, এখন সেদিকেই নজর সকলের। আমাদের অভিযোগ একটাই, যে আমাদের এই রাস্তাটা যেন ঠিকঠাক হয়। রাস্তাটার এর আগে সাংশন হয়েছিল এই গৌতম হাজরা বাড়ি থেকে রাজীব মণ্ডলের বাড়ি পর্যন্ত, তা এখনও এই রাস্তাটা অর্ধেকটা হয়ে আর বাকি অসম্পূর্ণ আছে। আমাদের অনুরোধ যেন রাস্তাটা ঠিকঠাক হয়। সেটা টাকা তুলে নিয়েছে, আমরা ওর বার করেছি প্রমাণপত্র। তাহলে এটা দুর্নীতি হয়েছে? দুর্নীতি তো অবশ্যই হয়েছে, সেটা এখন প্রশাসনের যেটা বুঝবে, সে প্রশাসন ব্যবস্থা যেটা বুঝবে সেরকম হবে। আপনারা দেখছেন হচ্ছেটা কি? দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।